শরীকানা কোরবানির বিষয়েও অনেকে জিজ্ঞাসা করে থাকেন। এই ক্ষেত্রে একটা বিষয় আমরা তো জানি যে কোরবানির ক্ষেত্রে আমরা সাধারণত দুম্বা, ছাগল, ভেড়া, গরু, মহিষ বা উট এই প্রাণীগুলো দিয়ে কিন্তু সাধারণত আমরা কোরবানি করে থাকি। তো এই প্রাণীগুলোর মধ্যে প্রথম যে তিনটা প্রাণীর নাম বললাম, অর্থাৎ ছাগল, ভেড়া এবং দুম্বা, এই প্রাণীগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ একজন কোরবানি করতে পারবেন, অর্থাৎ এই প্রাণীগুলোর মধ্যে কোনো ধরনের শরিকানা বা অংশীদারিত্ব রাখা যাবে না। আর দ্বিতীয়তে যে প্রাণীগুলোর নাম বলেছি, অর্থাৎ গরু, মহিষ এবং উট, এই প্রাণীগুলোর ক্ষেত্রে এক একটি প্রাণীতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। যদি এর কমে কেউ শরিক হয়, অর্থাৎ দেখা গেল যে একটা গরুতে 3 জন বা 4 জন এরকম শরিক হলো, সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তবে সর্বোচ্চ 7 জন এই প্রাণীগুলোতে, অর্থাৎ গরু, মহিষ, উট, এই প্রাণীগুলোতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। এ বিষয়ে সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি আল বাদানাতা আনিস সাবাআতি ওয়াল বাকরাতা আনিস সাবাআতি। হাদিসের অর্থ হলো, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুদাইবিয়ার বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 জন ব্যক্তির পক্ষ থেকে একটি উট, তদ্রূপভাবে 7 জন ব্যক্তির পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি। তো এই হাদিস থেকে যে শরিকানা কোরবানি যে করা যাবে এবং সর্বোচ্চ 7 জন শরিক হওয়া যাবে, এই বিষয়টি আমরা বুঝতে পারছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে একটা পশুতে 7 জন শুধু শরিক হয়ে গেলেই কুরবানিটা শুদ্ধ হবে না, বরং এই 7 জনের প্রত্যেকের নিয়ত এবং উপার্জন, এই দুইটা জিনিস শুদ্ধ হতে হবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আয়াতের অর্থ হলো, কুরবানির পশুর কোনো রক্ত বা গোশত এগুলো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় কেবল তাকওয়া। তো এখন কেউ যদি লোক দেখানোর জন্য বা কুরবানি না করলে লোকেরা কি বলবে এই ভয় থেকে কেউ যদি কুরবানি করে, তাহলে কিন্তু এই একজনের কুরবানি নিয়ত ঠিক না থাকার কারণে বাদবাকি যারা আছে তাদের কারোই কুরবানি শুদ্ধ হবে না। একইভাবে যদি কারো উপার্জনের মধ্যে কোনো সমস্যা থাকে, যেমন যদি কারো উপার্জন সুদ বা ঘুষ মিশ্রিত থাকে, বা তার উপার্জনের মধ্যে হারাম কোনো উপার্জন মিশ্রিত থাকে, এবং তিনি যদি শরিকানা কোরবানি করেন, তাহলে ওই এক ব্যক্তির কোরবানির জন্য কিন্তু বাকিদের কোরবানি শুদ্ধ হবে না। কারণ এই কোরবানি শুদ্ধ হওয়ার জন্য, এই শরিকানা কোরবানি শুদ্ধ হওয়ার জন্য নিয়ত এবং উপার্জন উভয়টাই শুদ্ধ হওয়া জরুরি। অন্যথায় প্রত্যেকের কোরবানির মধ্যেই কিন্তু এর খারাপ প্রভাবটা পড়বে। এই জন্য একটা উদাত্ত আহ্বান থাকবে যে আমরা তো প্রত্যেকেই জানি যে আমার কোরবানিটা আসলে আমি কোন নিয়তে দিচ্ছি, বা আমার উপার্জনটা শতভাগ হালাল আছে কিনা। যদি হালাল থাকে তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, আপনি শরিকানা কোরবানিতে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে না, এর বিপরীত, তাহলে সেই ক্ষেত্রে উত্তম হলো ব্যক্তিগতভাবে একটি ছাগল বা একটি দুম্বা অথবা একটি ভেড়া কোরবানি দেওয়া। এই ক্ষেত্রে নিজের কোরবানিটা যদিও হবে না, কিন্তু অন্য যারা শরিকানায় অংশগ্রহণ করবে তাদের কোরবানিগুলো শুদ্ধ হয়ে যাবে, তাদের কোরবানিতে কোনো ধরনের প্রভাব পড়বে না।